হ্যালো ফ্রেন্ডস, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে যে 91 লক্ষ মহিলা কিভাবে পাবেন অন্নপূর্ণার প্রকল্পের টাকা, এবং স্পষ্ট করে জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো রাজ্যে 91 লক্ষ মহিলা অন্নপূর্ণার ভান্ডার প্রকল্প নিয়ে সংশয় রয়েছে। তারা কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন, এই প্রকল্পে প্রতি মাসে 3000 টাকা করে পাবেন, সেটি স্পষ্ট করে গতকাল জানিয়ে দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই ব্যাপারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কীভাবে আপনারা এই 91 লক্ষ মহিলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অবৈধ নাগরিক হলে কোনোভাবেই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়া যাবে না, ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার অন্নপূর্ণা ভান্ডারের বিজ্ঞপ্তি প্রকাশের পরেই কারা পাপক এবং কারা পাপক নয় তা নিয়েও রাজ্য মহিলাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে বৈধ ভোটার হিসাবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের আশ্বস্ত করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে পাওয়া যাবে, এই ঘোষণা যেদিন করেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সেদিনই তিনি জানিয়েছিলেন যে চলতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তা হিসাবে চলে যাবে। কিন্তু বাংলায় এসআইআরে মহিলাদের নামই ব্যাপক হারে কাটা গিয়েছে। সেই সংখ্যাটা বাংলায় 91 লক্ষ হয়ে দাঁড়িয়েছে। ফলে সেই উপভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। সেই মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার প্রক্রিয়া স্পষ্ট করে জানালেন অগ্নিমিত্রা পাল। বুধবার সেই অনিশ্চয়তা কাটাতে ফের একবার রাজ্যের মন্ত্রী জানান, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই আবার অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গিয়েছে ডিলিটেড তারা বিবেচনা হবে। 91 লক্ষের নাম বাদ গিয়েছে, তাদের নাম এখনই বাদ যাবে না। তিনি আরও স্পষ্ট করে দেন যে তাদের মধ্যে যারা মারা গিয়েছেন তারা আর পাবেন না। যারা বাংলাদেশি বা রোহিঙ্গা তারা অন্নপূর্ণা ভাণ্ডারে প্রাপ্যর যোগ্য নয়, কিন্তু যাদের নাম ডিলিটেড হয়েছে তাদের মধ্যে আলাদা করে রাখা হয়েছে। যারা ট্রাইব্যুনালে রয়েছে আবেদন করেছেন তারা পাবেন, যারা সিএএতে আবেদন করেছেন তারাও পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যে সুবিধা প্রতি মাসে 3000 টাকায়, এটা পেতে হলে আপনাদেরকে ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক হতে হবে। এমনকি যারা ট্রাইব্যুনালে রয়েছে বা সিএতে আবেদন করেছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা বর্তমানে পাচ্ছেন, কিন্তু যাদের নাম ডিলিটেড রয়েছে তারা কিন্তু পরবর্তীতে বিবেচনা করা হবে। এবং 91 লক্ষের নাম বাদ গিয়েছে, তাদের এখনই বাদ যাবে না বলে জানা গিয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারলাম যে 91 লক্ষ মহিলা কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও 1 জুন থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের প্রতি মাসে 3000 টাকা করে দিবে, তো কোন কোন মহিলারা এই প্রকল্প থেকে বাদ যাচ্ছে এবং কাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।